ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين. প্রবাদ আছে যে মার্ডার সাফায় না। আপনারা দেখছেন গত 2 দিন ধরে আমি সুনামগঞ্জের হযরত মাওলানা মুশতাক আহমদ গাজীনগরের ব্যাপারে পুশ দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, মনে হয় আমার এই দুইটা পুষ্টের কারণেই আল্লাহর আরশ খুশি হয়ে গেছে এবং আপনাদের দোয়ায় আজকে সুনামগঞ্জের মাওলানা মুশতাকের প্রধান আসামি, সন্দেহভাজন আসামি আব্দুল হাফিজ জামিনে মুক্তি পেয়েছে। এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে অন্যায় এবং অত্যাচার এবং দুর্নীতির গডফাদার, বিশেষ করে সিলেটের শত শত নয় হাজার হাজার আলেম উলামাদের, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎকারী, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা আত্মসাৎকারী ফ্রেশ নাম দিয়ে যে তৈয়বুর রহমান এবং মুফতি নুমান সিদ্দিক এবং আমার মৌলভীবাজারের আরো 2 জন যারা বর্তমানে লন্ডন এবং কানাডায় আছেন, তাদের মুখোশ উন্মোচনের ঘোষণা দিয়েছেন মাওলানা আব্দুল হাফিজ। আমি তাকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আমি দেশবাসীকে সাক্ষী রেখে বলছি, মাওলানা মুশতাক আমার বন্ধু। 2 বছর আমরা একসাথে পাশাপাশি বিছানায় দরগার দোতলায় বরকতপুর হুজুরের অধীনে লেখাপড়া করেছি। এই মুশতাক ফুরকানিকে শহীদ করা হয়েছে। কে বা কাহারা সেই মুখোশ উন্মোচন করার জন্য প্রয়োজনে লক্ষ টাকা লাগলো আমি খরচ করতে বাধ্য হয়েছি। এবং মাওলানা আব্দুল হাফিজ ঘোষণা দিয়েছেন অচিরেই শান্তিগঞ্জে সাংবাদিক সম্মেলন করবেন। আপনারা ওনাকে পরামর্শ দেন এবং আমি শীঘ্রই ওনার সাথে যোগাযোগ করছি। এই শান্তিগঞ্জে আপনার প্রতিবাদ সভা করেন, কিন্তু এই সাংবাদিক সম্মেলনটা যেন সিলেট প্রেস ক্লাবে হয়। এতে যা যা প্রয়োজন সেগুলো আমি করবো এবং সিলেটের সর্বস্তর আলেমুল আমাদেরকে নিয়ে। মুশতাক গাজীনগরী যদিও একটা দলের, কিন্তু আমরা মনে করি উনি সকলের। আমরা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে মুশতাক গাজীনগরীর প্রকৃত আসামিকে যদি বাহির না করতে পারে তাহলে আমাদের সবাইকে কলসি গলায় দিয়ে সুরমায় ডুব দিয়ে মরার উত্তম আমি মনে করি। সুতরাং এই আলেম সমাজ তোমাদেরকেও এইরকম কুকুরের মতো মানুষ মেরে ফেলবে, কিন্তু কেউ বিচার করবে না যদি মুশতাক গাজীনগরীর সেই হত্যাকারীকে আমরা আজকে উদ্ঘাটন করতে না পারি। আমি আগামী সাংবাদিক সম্মেলনে আমি আমার সুচিন্তিত পরামর্শ দিব, আপনারা অপেক্ষা করেন। আমি ইনশাল্লাহ অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী সহ সিলেটের এই যে হাজীবাজারের বাট্টি মৌলানা শামশাহ সাহেব, ওই মৌলানা সহ সিলেটের সকল আন্দোলন সংগ্রামীর সাথে আজ রাতেই যোগাযোগ করছি এবং অচিরেই আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী কর্ম ঘোষণা করবো ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, মুশতাক গাজীনগরীর পরিবারের জন্য দোয়া করবেন, তার আসলে সন্তানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ 8 মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। কারা মুক্তির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল হাফিজ দাবি করেন এই মামলায় তাকে ফাঁসানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তৈবুর রহমান এবং তার সহযোগীরা তাকে ফাঁসাতে ভূমিকা রেখেছেন। এই যে মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, এটা ছিল সুনামগঞ্জের স্বীকৃত ডাকাত তৈবুর রহমান এবং তার সাঙ্গ পাঙ্গদের সুপরিকল্পিত চক্রান্ত। তার এই চক্রান্তমূলক মামলা থেকে আমাকে আল্লাহ সাময়িকভাবে আজকে আদালত আমাকে জামিন দিয়েছে। আমি অচিরেই সাংবাদিক বন্ধুদেরকে যে কথাটা বলতে চাই, আমি অচিরেই আপনাদেরকে ডাকবো, সাংবাদিক সম্মেলন করব। এই ফ্রেশ কেলেঙ্কারির ডাকাত দলের সর্দার তৈবুর রহমান চৌধুরী এবং তাদের অনুসারীদের মুখোশ উন্মোচন করতে অচিরেই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী, তিনি ছিলেন আমার রাজনৈতিক রুহানি পিতা। আমার আল্লাহ সাক্ষী, তার ইন্তেকালে আমি সবচাইতে বেশি মর্মাহত। এই তৈবুর সিন্ডিকেটকে বলতে চাই, তোমরা রাজনীতি করো, আমার সাথে প্রতিযোগিতা করো, প্রতিহিংসা নয়। তৈবুর রহমান চৌধুরী যে নোংরা রাজনীতি আমার সাথে করেছে, তার মোকাবেলায় আমি যে কথাটি বলতে চাই, রাজনৈতিক ভাবে তৈবুর রহমান চৌধুরী যদি আমার সাথে মোকাবেলা করতে চায়, এনি টাইম এনি প্লেস, তার সিন্ডিকেট কমিটির এনি সদস্য বলতে আই এম রেডি। তৈবুর রহমান চৌধুরীর সাথে আমি ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, তার নোংরা রাজনীতি না করে সে যেন প্রতিযোগিতার রাজনীতি আমার সাথে করে। আব্দুল হাফিজের কারামুক্তির সময় কারাগারের সামনে উপস্থিত ছিলেন এবি পার্টির নেতা সৈয়দ তালহা আলম। সাংবাদিকদের সাথে কথা বলেন তিনিও। কারণ একজন নিরপরাধ আজকে 8 মাস জেল খেটে এসেছে। যদি কোনো অপরাধী থেকে থাকে, সে কিন্তু 8 মাস খোলা বাতাসে ঘুরে বেরিয়েছে। সাক্ষী তিনি দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছেন, তিনি সাক্ষী দেন নাই তদন্ত অফিসারের কাছে। সবকিছু মিলিয়ে একটি ঘোলাটে পরিবেশ বিদ্যমান। তাই আমরা আশা করব আমাদের যে যারা ভুক্তভোগী তারা যেন ন্যায় বিচার পায়, এবং শুধু আব্দুল হাফিজ সাহেব নয়, আমরা মুশতাক আহমেদ গাজীনগরী সাহেব যেন ন্যায় বিচার পান। কারামুক্তির সময় জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ রশিদ আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।